আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানটায় অবস্থান করছি সেটি হচ্ছে আলবানিয়ার একটি শহর, যেটাকে তিরানা নামে সবাই চিনে। যে আলবেনিয়া নিয়ে আসলেই বিতর্কের সীমা নাই, যেটা হয়তো বা 12ই জুন 2026 থেকে পরিষ্কার হয়ে যাবে। ইন্টারন্যাশনাল প্রোটেকশনের ব্যাপারগুলোতে নতুন কি আসছে, কারা আসবে এবং আসলে পরবর্তীতে কোন ধরনের বিষয়গুলো জানা যাবে, অথবা ডিটেনশন সেন্টারটা আসলেই কোথায় হবে, অথবা যারা আসবে তাদেরকে আদৌ ইতালির ভিতরে অথবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ঢুকতে দেওয়া হবে কিনা, নাকি ওই অবস্থাতেই তাদের ইন্টারন্যাশনাল প্রোটেকশনগুলো সকল পরিচালনা করে হয়তো ওই সময় এবং ওইখান থেকে ওদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে, অথবা যারা সত্যিকার অর্থে অ্যাজাইলাম শিকার, যারা হয়তোবা রিফিউজি স্টেটাস পাবে, তাদেরকে হয়তোবা ইতালির ভিতরে প্রবেশ করতে দিবে এবং তাদেরকে তাদের যেই অধিকার সেই অধিকারগুলোকে আসলে দেওয়া হবে, এই ধরনের একটা ব্যাপার। তো সত্যিকার অর্থে এই জিনিসগুলো 12ই জুনের পরেই বোঝা যাবে। সারা ইউরোপে তখন হয়তো বা এই ব্যাপারগুলো নিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, যা বোঝা যাচ্ছে। তো আপাতত আমি যেখানটায় অবস্থান করছি আলবেনিয়া, যেহেতু আলবেনিয়া আসলে মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে আমাদের ডিটেনশন সেন্টার যদি আলবেনিয়াতে হয় তখন কি হবে, তখন তো আমরা আসলে স্বপ্নের দেশ ইতালিতে ঢুকতে পারবো না। তো সত্যিকার অর্থে 12ই জুনের পরে হয়তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আপনাদের সবার জন্য দোয়া রইল আমাদের অফিসের পক্ষ থেকে, এবং যদি কোনো কারণে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে দয়া করে হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, অথবা আমাদের কিন্তু ভার্চুয়াল অফিস চালু আছে, আপনারা জানেন। সকাল 9টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত আমরা চেষ্টা করি সকলের প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আপনাদের যদি কারো জরুরি কোনো কিছু জানার দরকার হয় আপনারা অবশ্যই আমাদেরকে কল করবেন, এবং চেষ্টা করবেন আপনারা মূল প্রশ্নটুকু করতে, যাতে করে আমরা আপনাকে সঠিক উত্তরটুকু দিতে পারি। তো ধন্যবাদ, আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসাদুলকে ধন্যবাদ আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।